প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং অন্যান্য যে সকল ভিউয়ার্স যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিবাদন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের গোটা বিশ্ব আজ করোনা বা কোভিড-19 ভাইরাস দ্বারা চরমভাবে আক্রান্ত। তো এতে করে আমাদের বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। তো তার মধ্যেও বিএআরআই উচ্চ বিদ্যালয় গাজীপুর কর্তৃক আমরা তোমাদের পড়াশোনার সুবিধার্থে এই অনলাইন প্ল্যাটফর্মটি চালু করেছি। তো যে সকল স্কুল বা কলেজগামী শিক্ষার্থীরা তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা, ভিডিওগুলো তোমরা বারবার দেখবা। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আর কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের পাঠের বিষয়। আমি গোপালকৃষ্ণ হাওলাদার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বিএআরআই হাই স্কুল গাজীপুর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রতিটি ক্লাসের সিলেবাসই আমাদের ইংলিশ তো কম্পালসারি আছেই। তো এর মধ্যে আবার আমি আজকের ইংলিশ সেকেন্ড পার্ট একটি ক্লাস করাতে যাচ্ছি, তোমাদের সাথে একটি ক্লাস করব। তো আমি এখানে যে বিষয়টি লিখেছি তোমরা বোর্ডে ইতিপূর্বে তোমরা খেয়াল করেছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি। তো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা প্রায় সব ক্লাসই এই চ্যাপ্টারটি রয়েছে। তো আশা করি এই সমস্ত শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হবে। যাই হোক, তোমরা এখানে লক্ষ্য করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি। আমরা জানি ডিগ্রি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, আমরা এটাকে সংক্ষেপে ডিগ্রি বলে আখ্যায়িত করি। তো এখানে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অর্থাৎ একটা তুলনামূলক বিবরণ এই ডিগ্রিতে দেখানো হয়। তো সেটা আমাদের পরীক্ষায় সেন্টেন্স আকারে আসে এবং সেই অনুযায়ী আমাদেরকে সেটা চেঞ্জ করতে হয়। আমরা আরও একটা বিষয় জানি, পুরো ইংলিশ গ্রামার বলতে আমরা যেটা বুঝি, আমাদের দেশে প্রচলিত যেগুলো চ্যাপ্টার আমরা পড়ে থাকি এর মধ্যে ডিগ্রি সর্ববৃহত্তম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটি সর্ববৃহত্তম একটি চ্যাপ্টার, কেননা এখানে অনেকগুলো বিষয়ের সমন্বয় করে এই চ্যাপ্টারটি গঠিত। এখানে রয়েছে ডিগ্রি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাজারটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ, এই সব কিছু মিলিয়েই মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এগুলোর ভিতর থেকে আমি আজকের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোকপাত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে আগের থেকেই আমি একটি ছক তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তো ছকটি তোমরা ভালো করে দেখবে। তো এখানে লক্ষ্য করো, ডিগ্রিজ আর থ্রি অফ কাইন্ডস, দে আর পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড দেন সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি কয় প্রকার? তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো যেহেতু আমরা সেন্টেন্স ওয়াইজ এগুলিকে ট্রান্সফার করে থাকবো, তো সেক্ষেত্রে তোমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছো যে আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের ভিতর থেকে কোনো না কোনো ক্লু আমাদেরকে শনাক্ত করতে হয় এবং সেই ক্লু ধরে আমাদেরকে ট্রান্সফরমেশনটা করতে হয়। তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো তোমরা, আমি এখানে কিছু ডিজিটস লিখেছি। তোমরা এই ছকটা তোমরা ভালো করে, প্রয়োজনে তোমাদের ভিডিওর ওখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা এই ছকটা ভালো করে মুখস্থ করে নিবে। যেমন এখানে রয়েছে পজিটিভ ডিগ্রিতে 1 2 3 4 5, দেন কম্পারেটিভ ডিগ্রি 5 3 4 1 2, and then superlative degree 5 3 1 4 2. 1 2 3 4 5 general numbers, then here defaulted such as 5 3 4 1 2 and 5 3 1 4 2, 4 1 1 4, 4 1 1 4, 5 3 5 3 2 2, এগুলো ঠিক আছে। 5 3 4 1 2, 5 3 1 4 2। তো এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, আমি এই ডিজিটসগুলোর কি মিনিং আমি এখানে এই নিচের বক্সটিতে তোমরা লক্ষ্য করো, এখানে ডিজিটসগুলোর মানে আমি লিখে দিয়েছি। যেমন 1 ইকুয়ালস টু সূত্র, দ্যাট মিনস ক্লু। দেন 2 এক্সটেনশন, একটি সেন্টেন্সের
গুরুত্বপূর্ণ অংশ বাদ দিলে আমরা যা পেয়ে থাকি সেটা সাধারণত এক্সটেনশন হিসেবে আমরা সেটাকে আখ্যায়িত করি। নাম্বার 3 ভার্ব। নাম্বার 4 ডিগ্রি, যাকে নিয়ে আমরা মূলত কাজ করতেছি সেটা হলো ডিগ্রি। দেন নাম্বার 5 সাবজেক্ট, বেসিক সাবজেক্ট। বেসিক সাবজেক্ট, আসলে সাবজেক্ট কাকে বলে সেটা একটি বিষয়, যে মূলত একটি সেন্টেন্সকে যাকে হাইলাইটেড করা হয়, যে নাউন বা প্রোনাউনকে হাইলাইটেড করা হয় সেটাই মূলত সাবজেক্ট। সে সেন্টেন্সের যে কোনো জায়গায় থাকতে পারে, সেটাকে আমরা বেসিক সাবজেক্ট হিসাবে ধরে নিব। তো এখানে তোমরা আরেকটি বিষয় মনে রাখবে, আমরা জানি গণিতে যখন সূত্র পরিবর্তন হয় তাহলে ওই অঙ্কের রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ডিগ্রি যখন চেঞ্জ করব, সূত্র এবং ডিগ্রি এই দুটি জিনিস পরিবর্তন হবে। কয়টি জিনিস পরিবর্তন হবে? দুটি, সূত্র এবং ডিগ্রি। যেহেতু আমরা ডিগ্রি পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সূত্র পরিবর্তন করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো 1 2 3 4 5। আমি একটি এক্সাম্পল সেন্টেন্স তোমাদের জন্য লিখে নিচ্ছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে আশা করি। যেমন এখানে আমি লিখলাম নো আদার বয় is as tall as Rana. No other boy is as tall as Rana. So here আমি এই সেন্টেন্সটিকে 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5টি ডিজিটে আমি এই সেন্টেন্সটিকে বিভক্ত করে নিব, অর্থাৎ 5টি ভাগে আমি এটিকে বিভক্ত করব। তোমরা লক্ষ্য করো, পজিটিভ ডিগ্রিতে যখন একটি সেন্টেন্স থাকবে তখন তোমার মাথায় ডিজিটসগুলো কিভাবে তুমি সেভ রাখবে, 1 2 3 4 5, অর্থাৎ সেন্টেন্সটিকে আমি 5 ভাগে ভাগ করে নেই। প্রথমত লক্ষ্য করো, আমি এই যে সূত্র বলতে যে জিনিসগুলো রয়েছে, পজিটিভ ডিগ্রিতে যদি সূত্র থাকে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে দা অর দি। এখানে পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার হবে, এবং সুপারলেটিভে গিয়ে সেটা হবে ওয়ান অফ দা, এরকম ভাবে। তাহলে আমি তোমাদের এখানে সেন্টেন্সটিকে ডিভাইড করে নিচ্ছি, অর্থাৎ ভাগ করে নিচ্ছি সূত্রে ফেলে। যেমন 1 2, এই যে 3তে বলছিলাম ভার্ব, 3তে ভার্ব। 4 এটা হলো ডিগ্রি, দেন এটা হলো বেসিক সাবজেক্ট। মূলত এই সেন্টেন্সে রানাকেই কিন্তু হাইলাইটেড করা হয়েছে, যার ফলে রানা এখানে। তোমরা আরেকটি বিষয় তোমরা খেয়াল রাখবে যে এখানে একটি শব্দই এক্সটেনশন। আরও একটু সহজ করে যদি আমি বলার চেষ্টা করি, তাহলে বলবো সূত্র থেকে ভার্ব পর্যন্ত এর মাঝখানে যেটা থাকবে, সূত্র এবং ভার্ব এর মাঝখানে যেটা থাকবে, কোনো পজিটিভ ডিগ্রির সেন্টেন্সে সূত্র এবং ভার্বের মাঝখানে যে অংশটা থাকবে সেটা হলো এক্সটেনশন। সেটা হতে পারে 1 2 3 4 5টি শব্দ হতে পারে, ডাজেন্ট ম্যাটার। ওকে, সো এখানে যেহেতু আমার জায়গায় একটু স্বল্পতা রয়েছে, যার ফলে তোমাদেরকে আমি এখানে জাস্ট একটি ওয়ার্ড দিয়ে এক্সটেনশনটা শো করলাম। সো বন্ধুরা লক্ষ্য করো, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রানা। হিয়ার নাম্বার 1 2 3 4 5। তো আমরা যখন পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটি কম্পারেটিভে নিয়ে আসবো, কোন ডিজিটস আগে আসবে? 5। কোন ডিজিটস আগে আসবে? 5। যেমন 5 3 4 1 2। তাহলে আমরা আগে কাকে নিব? 5কে। 5-এ কে রয়েছে? রানা। তারপর কে যাবে? 3। 3-তে কি? ভার্ব। ভার্ব কোথায় রয়েছে? এখানে, ইজ। তারপরে কি যাবে? 4। 4-এ কি রয়েছে? ডিগ্রি। তাহলে আমরা কি কি চেঞ্জ করব? ডিগ্রি চেঞ্জ করব আর সূত্র চেঞ্জ করব। তাহলে 4-এর ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জড হয়ে এটা কি হবে? ডিগ্রিটা চেঞ্জড হয়ে কি হবে? কম্পারেটিভ হবে। তাহলে এখানে টলের কম্পারেটিভ কি? টলার। টলের কম্পারেটিভ টলার। তারপর কত যাবে? কোন ডিজিট যাবে? 1। 1-এ কি? সূত্র। তাহলে আমাদেরকে কি করতে হবে? সূত্রটাও পরিবর্তন করে নিতে হবে। সূত্র হিসেবে এখানে রয়েছে নো আদার, এখানে কি হবে? দেন এনি আদার। দেন এনি আদার। তাহলে আমাদের কতগুলো চলে গেল? 5 3 4 1। বাকি থাকলো কে? এক্সটেনশন। এক্সটেনশনে কে? 2। এখানে 2 বাকি রয়েছে, বয়, লিখে দিলাম বয়।
মনে নেই কোনো ভয়, আশা করি বুঝে ফেলেছি। আমরা এখন আবার এই সেন্টেন্সটিকেও ডিভাইড করে নিব ডিজিট ওয়াইজ, যেমন 5 3 4 1 2। এখন তোমরা লক্ষ্য করো ডিজিট ছিল 1 2 3 4 5, এখানে 5 3 4 1 2, তাহলে 1 2 3 4 5, এখানে আমি আগে নিয়ে আসলাম 5 3 4 1 2। ওকে, সো ওয়েট বন্ধুরা, চলো এখন আমরা এই সেন্টেন্সটির সুপারলেটিভ ফর্ম দেখে নিব। তো সুপারলেটিভ ফর্মে আমরা কি করব? একই বিষয়। আমি আবারও তোমাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করে বলবো, তোমরা এই শখটি প্রয়োজনে তোমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিবে এবং এই শখটি তোমরা বাসায় করে নিবে, সূত্রগুলো লিখে নিবে। এক্সাম্পল সেন্টেন্সগুলো তোমরা যা করতে পারো সেটা হলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন থেকে বা বিভিন্ন টেস্ট পেপারস থেকে তোমরা সেখান থেকে এক্সাম্পল সেন্টেন্স ফাইন্ড আউট করবে, সূত্র অনুযায়ী যে বক্সে বসবে সেখানে বসাবে, তারপর তোমরা বাকি দুইটা করে ফেলবে। তোমরা এভাবে করলেই উপকৃত হবে আমি আশা করি। তবে সবার আগে এই পুরো শখটা, অবশ্য এই অংশটুকু বাদে, এই পুরো শখটা তোমাদের মেমোরিতে ডাউনলোড করে নিতে হবে। তো চলো আমরা এটা সুপারলেটিভ ফর্মটা দেখে নেই। তো আগে কত আসবে? 5 3 অ্যাজ ইউজুয়াল, 5 3 রানা ইজ 5 3। দেন সূত্রটা আগে চলে আসবে। সূত্র হিসেবে কি রয়েছে এখানে? সুপারলেটিভের সূত্র হলো দা, লিখে দিব তা। ওকে, দা। দেন কি আসবে? 4 আসবে। 4 এ কি? ডিগ্রি। ডিগ্রি মাস্ট বি চেঞ্জড বিকজ টুডেজ টপিক ইজ ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, দ্যাটস ওয়াই উই মাস্ট ট্রান্সফর্ম দ্য ফর্ম অফ ডিগ্রি। সো হিয়ার টল থেকে টলার হয়েছিল, এখন হবে কি? কি হবে? টলেস্ট, সুপারলেটিভ tallest. Then extension number 2. Here 2 is extension. So extension এখানে 2 কি রয়েছে? boy. এখন তোমরা মিলিয়ে নাও 5 3 1 4 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখানে আমরা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রির সেন্টেন্সকে তোমরা একটা কাজ করতে পারো। তোমাদেরকে আমি আরও একটি পরামর্শ দিব, সেটা হলো তোমরা এই একটি এখানে তোমাদের খাতায়, বাসায় হোমওয়ার্কের খাতায় তোমরা একটি প্যাটার্ন তোমরা লিখে নিবে, অর্থাৎ সূত্রগুলো তোমরা লিখে নিবে। তারপরে তোমরা প্রয়োজনে কার্ড পেন্সিল ইউজ করতে পারো। তোমাদের বাসায় যদি হোয়াইট বোর্ড থাকে তাহলে তো আরও ভালো, তোমরা মার্কার কিনে নিবে। আর সেক্ষেত্রে তোমরা এই নো আদারের যে সূত্রটা রয়েছে এটা তোমরা লিখবে। লিখে বিভিন্ন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন থেকে বা টেস্ট পেপারস থেকে তোমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো নিবে। আসলে একটা বিষয় মাথায় রাখবে যে আমি একটু গল্পের ছলে বলবো। রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা, উনি বলেছিলেন ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, বাট আই উড লাইক টু সে দ্যাট প্র্যাকটিস ইজ দ্য রুট অফ সাকসেস। only practice is the root of success. So আমি আশা করি তোমরা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই আমাদের মেমোরিতে স্থায়ীভাবে আমরা ধারণ করতে পারি না। সো তোমরা যে কাজটি করবে, আবারও বলছি, বাসায় তোমরা এই শখটি লিখে নিবে, সূত্রগুলো লিখে নিবে, এক্সাম্পল সেন্টেন্সগুলো তোমরা বই থেকে নিবে এবং নিজেদের মতো করে সলভ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্যাটার্নটি আজকে করব, বাকি দুটি তোমাদের এখানে এই অবস্থাতেই থাকবে। নেক্সট আমি যে ভিডিওটি তোমাদের জন্য যে ক্লাসটি আপলোড করব, তোমাদের সাথে আমি যে ক্লাসটি করব, সেক্ষেত্রে তোমরা এই অংশটুকু দেখতে পাবে। আর আমি আশা করি কনফিডেন্টলি, আই হোপ দ্যাট আমাদের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেখলে যা দেখা যায় যে ডিগ্রি যদিও এক্সেপশনাল কিছু সেন্টেন্স রয়েছে, কিন্তু সেগুলো সাধারণত বড় ধরনের চাকরি, বিসিএস ফেস করার মতো জায়গায় সেই সমস্ত প্রশ্নগুলো আসে। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে পরীক্ষাগুলো হয়ে থাকে, বোর্ড পরীক্ষাগুলো, সেক্ষেত্রে এক্সেপশনাল সেন্টেন্স তেমন একটা আসে না। এই শখের ভিতর থেকেই আসবে। এবং আরও বলে রাখি, তোমরা যারা 2021 বা 2022 এই ইয়ারগুলোতে তোমরা যারা এসএসসি পরীক্ষায় অ্যাপিয়ার হবা, তোমরা লক্ষ্য করবা যে তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, ইংলিশ সেকেন্ড পার্ট, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, here there are 10 sentences for you to be transformed. সো সেখানে তোমরা লক্ষ্য করবে 10টি সেন্টেন্সের মধ্যে
মিনিমাম 2টি সেন্টেন্স তোমাদের ডিগ্রি থেকে আসবে, এবং জানি না আমি কতটুকু সঠিক বলতে পারবো, সেখানে তোমাদের 2টি সেন্টেন্স আশা করি এই ছকের ভিতর থেকে তোমরা পেয়ে যাবে। হতে পারে সেটা এক্সাম্পলগুলো অ্যাডজাস্ট করবে না, ইটস সিম্পল, বাট এই ফর্মুলাই কিন্তু তুমি সেটার সলিউশন করতে পারবে। তো অ্যাজ ইউ লাইক ইট। তারপরেও বলবো তোমরা পড়াশোনার সাথে থাকো। যদিও করোনা আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু বইয়ের সাথে তোমাদের সম্পর্ক রাখতে হবে, পড়াশোনার সাথে তোমাদের সম্পর্ক রাখতে হবে। তো যাই হোক, আমি পরবর্তী প্যাটার্নটাতে চলে যাব। এখানেও আমি আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো বন্ধুরা, আমি এই সূত্রের এখান থেকে একটি অ্যারোমার্ক দিয়েছি। নো আদার যুক্ত সেন্টেন্স যখন আমরা দেখব তখন আমরা মেমোরিতে এইভাবে চিন্তা করব যে নো আদার থেকে দেন এনি আদার দা। ভেরি ফিউ থেকেও অ্যারোমার্কটা যেহেতু রাইট ইন্ডিকেটিং, সো এখানে দেখো নো ভেরি ফিউ থেকে দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা। বাট 3 নাম্বার যে প্যাটার্নটি রয়েছে সেক্ষেত্রে আমরা উল্টোভাবে করব, কারণ এখান থেকে নো আদার থেকে গিয়ে যেমন দায়ে সমাপ্ত হবে, এখান থেকে আবার দা অফল থেকে এসে নো আদারে সমাপ্ত হবে। তো সেক্ষেত্রে আমরা আগে এটি করে নেই, পরবর্তী ক্লাসে আমরা এটি দেখব। তো এখানে আমি তোমাদের জন্য আরেকটি এক্সাম্পল সেন্টেন্স দিচ্ছি। Very few metals are as popular as gold. Very few metals are as popular as gold. আমরা আবার সেই সূত্র অনুযায়ী এটাকে ভাগ করে নিব। Very few 1 metals, 2 adverb, 3 as popular as, 4 then gold, basic subject 5. আমরা সূত্র অনুযায়ী আগে কাকে নিব? গোল্ডকে নিব, অর্থাৎ সাবজেক্ট বেসিক সাবজেক্টকে নিব। তো লক্ষ্য করো গোল্ড, এরপরে কি আসবে? 3 আসবে। 3তে কি রয়েছে? ভার্ব আর। কি রয়েছে? আর। আচ্ছা, এখন কি আমরা এখানে আর লিখব? অবশ্যই না। তোমরা লক্ষ্য করো গ্রামারের নিয়ম অনুযায়ী এখানে গোল্ড স্মল লেটার দিয়ে লেখা হয়েছে, বাট গ্রামারের নিয়ম অনুযায়ী গোল্ড শব্দটি যেহেতু শুরুতে এসে বসেছে ক্যাপিটালাইজড হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটি বিষয় তোমাদের মাথায় রাখবে, সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ বেসিক সাবজেক্ট যখন নিজের জায়গায় চলে আসবে, সাবজেক্টের সাথে ভার্ব মাস্ট বি এগ্রিড। ওকে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্ব অবশ্যই এগ্রি করতে হবে, মিল থাকতে হবে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্বের নাম্বার পার্সনের অবশ্যই 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 মিল থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আর কেই নিব, বাট গোল্ডের সাথে ম্যাচিং করে আমরা ইজ বসালাম। তাহলে কি আসলো? 5 3 1 এ কি রয়েছে? সূত্র ভেরি ফিউ। ও সরি 1 না 4 4 এ কি রয়েছে? ডিগ্রি। ডিগ্রি আছে কি? অ্যাজ পপুলার অ্যাজ। এটার কম্পারেটিভ কি বন্ধুরা? মোর পপুলার। কি হবে? মোর পপুলার। আরো একটি বিষয় তোমাদের সুবিধার্থে বলে রাখি, যে সমস্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সরাসরি 3টি ফর্ম আছে, টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট, লং, লঙার, লংয়েস্ট। ওকে, কিন্তু যেগুলোর সাধারণত 3টি ফর্ম হয় না, সেগুলোর পূর্বে মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু পপুলার থেকে পপুলারও হয় না, পপুলারিস্টও হয় না, সেক্ষেত্রে আমরা কি করব? মোর পপুলার। তাহলে কত আসলো? 5 3 4 5 3 4। এখন আসবে কত? 1। মানে কি? সূত্র ভেরি ফিউ এর চেঞ্জ হয়ে কি হবে? সূত্র চেঞ্জ হবে, দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। বাকি থাকলো কত? এক্সটেনশন নাম্বার 2। হিয়ার এক্সটেনশন নাম্বার 2 মেটালস। হয়ে গেল। আমরা এটাকেও আবার ডিভাইড করে নিব। নাম্বার 5 3 4 1 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একই ফর্মুলায়
এই সেন্টেন্সটিরও সুপারলেটিভ করে ফেলবো ইনশাল্লাহ। যেমন 3 ঠিক থাকবে, গোল্ড ইজ 1441 অর্থাৎ আগে 41 হয়েছে, এখন 14 হবে, তাহলে 1 আগে আসলে সূত্র আসবে। সূত্র হিসেবে রয়েছে, এখানে আছে ভেরি ফিউ, এখানে সেটা হয়েছিল দেন মোস্ট আদার, এখানে হবে কি ওয়ান অফ দ্য। এরপরে আসবে কত? 4, ডিজিট নাম্বার 4। 4-এ কি রয়েছে? ডিগ্রি। তাহলে ডিগ্রি চেঞ্জ হবে, ডিগ্রি এখানে রয়েছে অ্যাজ পপুলার অ্যাজ, এখানে মোর পপুলার, দেন এখানে কি হবে? মোস্ট পপুলার। মোস্ট পপুলার, বাকি থাকলো কত? নাম্বার 2। 2-এ কি রয়েছে? মেটালস। এটাকে আমরা একটু ভাগ করে নেই, 5 3 1 4 2। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আজকের এই দুটি প্যাটার্ন করলাম। তোমাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করে বলবো, আগে তোমরা প্যাটার্নটি লিখে নাও, অর্থাৎ এই এক্সাম্পল সেন্টেন্সগুলো তোমরা লিখবে না, এটা তোমরা বই থেকে নিবে নিজেদের সুবিধার্থে। কারণ তুমি টিচারের পড়া শুনলা, পড়া দেখলা, কিন্তু সেটা নিজে প্র্যাকটিস করে মাথায় ঢুকালা না, রেজাল্ট 0। সো আশা করি তোমরা এই বিষয়টা, আমি তোমাদের জন্য আরও একবার রিভিউ করে দিচ্ছি। অর্থাৎ শুরুর দিকটা, যেমন ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এরপরে আমরা এখানে সূত্র লিখেছি, ডিজিটসগুলোর মিনিং লিখেছি, 1 2 3 4 5। 1-এ সূত্র, 2 এক্সটেনশন, 3 ভার্ব, 4 ডিগ্রি, 5 বেসিক সাবজেক্ট। দুটি বিষয়ে আমি সার্কেলিং করেছি, যেমন সূত্র এবং ডিগ্রি। এটা কেন বলেছিলাম বলো তো? অঙ্কের সূত্র পরিবর্তন হলে রেজাল্ট পরিবর্তন হয়। যেহেতু আমরা মনে প্রাণে চাচ্ছি ডিগ্রিটাকে পরিবর্তন করব, তাহলে তো উই মাস্ট চেঞ্জ দ্য রুল, উই মাস্ট চেঞ্জ দ্য ক্লু অফ দ্য সেন্টেন্স। ওকে, সো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তো তোমাদের সবার সার্বিক মঙ্গল কামনা করে আমি বিদায় নিব। তো আশা করি তোমরা যে যেখানেই রয়েছ পড়াশোনার সাথে থাকবে। আর আমি এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। তো এই দুটি নাম্বারই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, ভালো রাখবে, আর অবশ্যই তোমরা করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং আমরা অত্যন্ত খুব তাড়াতাড়ি আমরা আবার আমাদের বিদ্যালয়ে ফিরে আসব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের পড়াশোনা চালিয়ে যাব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।